হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি আমার পূর্বের তিনটি টিউটোরিয়ালে টেন্সের বিস্তারিত বিবরণ দিয়েছি। আজকে সম্পূর্ণ টেন্সের উপরে আমি সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করব একটি ভিডিওর মাধ্যমে। খুব সহজে এবং দ্রুততম সময়ের জন্য আপনারা সহজেই সম্পূর্ণ টেন্স একই ভিডিওর মাধ্যমে দেখতে পান এবং সহজে বুঝতে পারেন। সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো শুরুতেই বলেছিলাম যে টেন্স হচ্ছে সময়। কোনো একটি কাজ সম্পাদনের সময় যখন নির্দেশ করে তখন সেটাকে আমরা টেন্স বা কাল হিসাবে আখ্যায়িত করি। আমরা জানি যে সময়কে আমরা তিন ভাগে ভাগ করি: বর্তমান সময়, অতীত সময় এবং ভবিষ্যৎ সময়। বর্তমান সময় বা প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময় হচ্ছে যে কাজটি বর্তমানে হয় বা হয়ে থাকে, বা কোনো কাজ চলমান আছে, কোনো কাজ চলিতেছে, কোনো কাজ এই সম্পন্ন হচ্ছে বা হয়ে থাকে বা হইতেছে, এরূপ যখন বোঝাবে তখন সেটা আমরা সেই সময়কালকে বর্তমান সময়কাল হিসেবে আখ্যায়িত করি। এরপরে আসি অতীত সময়। অতীত সময় হচ্ছে যে সময় অতিবাহিত হয়ে গিয়েছে, যে কোনো কাজ আমরা অতীতে সম্পাদন করিয়াছি বা পূর্বে সম্পাদন করিয়াছি, এই সম্পাদনের সময়টি হচ্ছে অতীত সময়। আর হচ্ছে ভবিষ্যৎ সময়। ভবিষ্যৎ সময় বলতে আমরা যেটা বুঝি, যে কাজটি আমরা ভবিষ্যতে করব, এখনও শুরু করিনি এবং আরম্ভ হয়নি, সেই কাজটি হচ্ছে ভবিষ্যৎ। সেই কাজটি করার সময়কালই হচ্ছে ভবিষ্যৎ সময়কাল বা ফিউচার টেন্স। তো শুরুতেই আসি যে বর্তমান সময়কে আমরা চার ভাগে ভাগ করেছি বা ভাগ করা যায়। সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একই রকম অতীত সময়ও বা পাস্ট টেন্সও আমরা এই চার ভাগেই ভাগ করে থাকি। সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার টেন্সও তদ্রূপ আমরা এই চার ভাগে ভাগ করে থাকি। সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এই প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময়, পাস্ট টেন্স বা অতীত সময় এবং ফিউচার টেন্স বা ভবিষ্যৎ সময়, এই তিনটি সময়কালের তুলনামূলক চিত্রের মাধ্যমে আমরা এই টেন্সকে বিস্তারিত খুব বিস্তারিত আলোচনা না করে যাতে সহজেই বুঝতে পারি, সেই ফর্মুলা বা টেকনিক বা শেখার সহজ উপায় আমি এখন আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। আশা করি উপকারে আসবে এবং বোঝা খুব সহজ হবে। টেন্স সম্পর্কে আপনাদের ধারণা সম্পূর্ণ আয়ত্ত হবে বা ক্লিয়ার হবে। তো এখন শুরু করি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স দ্বারা। প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উদাহরণ দিয়ে আমরা এটা বোঝার চেষ্টা করি। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স,
ইনডিফিনিট টেন্স। এখানে যদি কোনো কাজ করি বা হয় বা হয়ে থাকে, এই সিম্পলি যখন বলা হয় যে কোনো কাজ হয় বা হয়ে থাকে, করি বা করে থাকি, এরূপ যখন বোঝাবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। উদাহরণ দিয়ে সেটা শুরু করতে পারি। যেমন আমি ভাত খাই, রহিম স্কুলে যায়, করিম বাজারে যায়, মা রান্না করেন, শিশুরা পড়াশোনা করে। এইসবই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী অনুযায়ী যদি আমরা সাজাই যে আমি ভাত খাই, তাহলে আই ইট রাইস। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব। ভার্বের ভার্ব, সিম্পল ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট। এখন এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সটাকে যদি আমরা এই টেন্সের সাথে তুলনা করে যদি আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স জানতে চাই, তাহলে এটা যেমন এখানে আমি ভাত খাই, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে আমি ভাত খেয়েছিলাম, যেটা অতীত হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি ভাত খেয়েছিলাম, সে বাজারে গিয়েছিল, মা রান্না করেছিল, বাবা বাজারে গিয়েছিলেন, বাবা অফিসে গিয়েছিলেন, কৃষক মাঠে জমি চাষ করেছিলেন। এগুলা সবই হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এটা যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল আই ইট রাইস, এখানে আসবে আই, এখানে ইটের পাস্ট ফর্ম, মানে পাস্ট টেন্সে ইটের পাস্ট ফর্ম হবে এট, এ টি ই, রাইস। এখানে সাবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে অবজেক্ট। আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম, সে বাজারে গিয়েছিল, হি ওয়েন্ট টু বাজার, বাবা অফিসে গিয়েছিলেন, ফাদার ওয়েন্ট টু অফিস। এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে। তাহলে যদি আমি ভাত খাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমি ভাত খেয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সে কি দাঁড়ায়? সেটা হবে আমি ভাত খাবো, আমি বাজারে যাব, মা রান্না করবেন, বাবা অফিসে যাবেন। তাহলে ভবিষ্যৎ, আমি শুরু করিনি, আমি অফিসে যাইনি, আমি অফিসে যাব, বাবা বাজারে যাননি, বাবা বাজারে যাবেন, মা রান্না করেননি, মা রান্না করবেন। এরূপ ভবিষ্যতে যখন কোনো কাজ করার দিক নির্দেশনা দেওয়া হয়, তখন সেটাই হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে এটা হচ্ছে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখন আসি ফিউচার ইনডিফিনিট। ফিউচার ইনডিফিনিট তাহলে এখানে আসবে আই শ্যাল ইট রাইস। সাবজেক্ট শ্যাল অথবা উইল, মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো, আমি বাজারে যাব, আই শ্যাল গো টু বাজার, আমি অফিসে যাব, আই শ্যাল গো টু অফিস, মা রান্না করবেন, মাদার উইল কুকস ফুড। এরপরে এরকম, তাহলে আমরা এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের তুলনামূলক চিত্র সম্পর্কে সম্যক ধারণা পেলাম। আশা করি এটা সহজে বুঝতে পেরেছেন। তো এবার আমরা বোঝার চেষ্টা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে
পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াসের যে মিল রয়েছে এবং সহজেই বোঝা যায় সে সম্পর্কে এখন আলোচনা করব। এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আমরা আগের ভিডিওতে সম্পূর্ণ জেনেছি। তারপরে একটু বলি, যে কাজটি বর্তমানে চলিতেছে, হইতেছে, করিতেছে, কন্টিনিউ, বর্তমানে সেটা চলমান রয়েছে, এরকম যখন বোঝাবে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যখন এর সাথে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বিবেচনা করি, সেটা হবে কোনো কাজ চলমান ছিল, কোনো কাজ হইতেছিল, কোনো কাজ কেউ করিতেছিলেন বা করিতেছিল, মা রান্না করিতেছিলেন, বাবা বাজারে যাইতেছিলেন, আমি কাজটি করিতেছিলাম। এরপরে হচ্ছে রহিম মাঠে ফুটবল খেলিতেছিল, এটা যখন হবে তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা বলি, তাহলে রহিম মাঠে ফুটবল খেলিতেছে, চলমান রয়েছে। এরপরে সালমা অঙ্ক করিতেছে, চলিতেছে। এরপরে হচ্ছে রহিম বাজারে যাইতেছে, তারা ছাত্ররা মাঠে ফুটবল খেলিতেছে, সব হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এর সাথে যদি তুলনামূলক চিত্র করি, তাহলে তারা মাঠে ফুটবল খেলিতেছিল, মানে পূর্বে খেলিতেছিল, এখন আর খেলছে না, চলমান ছিল। বাবা বাজারে যাইতেছিলেন, মা রান্না করিতেছিলেন। এরপরে হচ্ছে এরকম যখন চলমান ছিল সেটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটার সাথে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের তুলনা করি, তাহলে সেটা দাঁড়াবে মা রান্না করিতে থাকিবেন, সামনে চলমান থাকবে কিন্তু শুরু করেনি, চলমান থাকবে ভবিষ্যতে। তারা মাঠে ফুটবল খেলিতে থাকিবে, বাবা অফিসে যাইতে থাকিবেন, রহিম পড়াশোনা করিতে থাকিবে, করিম মাঠে কাজ করিতে থাকিবে। এই যে চলমান থাকবে সেটাই হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, মানে ভবিষ্যতে চলমান থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আসবে। তাহলে স্ট্রাকচার হিসেবে আমরা এটা সাজাতে পারি, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি কাজটি করিতেছি, আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক। এখানে স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট এম ইজার আসবে, ফার্স্ট পারসন, এই কারণে এম হয়েছে। যদি সে হয়, সে কাজটি করতেছিল, হি ইজ ডুইং দ্য ওয়ার্ক হতো। যেহেতু আমি ফার্স্ট পারসন, এখানে আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে মাদার ইজ কুকিং রাইস। তাহলে সাবজেক্ট এম ইজার, এরপর হচ্ছে মূল ভার্বের শেষে আইনজি যোগ হবে। এখানে কুক মূল ভার্ব, তার সাথে আইনজি যোগ হয়েছে। এখানে ডু মূল ভার্ব, তার সাথে আইনজি যোগ হয়েছে। আর এখানে অবজেক্ট হচ্ছে রাইস, এখানে অবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক। এখন যদি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের তুলনা করি, তাহলে স্ট্রাকচার দাঁড়াবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি দাঁড়াবে? এখানে এম ইজারের জায়গায় শুধু ওয়াজ ওয়ার আসবে, আর বাকি সব ঠিক থাকবে। যেমন আই ওয়াজ, আই অ্যাম,
এখানে ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছি, আর এখানে পাস্ট টেন্সে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে আমি কাজটি করিতেছিলাম, মা রান্না করিতেছিলেন, বাবা অফিসে যাইতেছিলেন। তাহলে এটা স্ট্রাকচার কিভাবে দাঁড়ায়? আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আই ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতেছিলাম। এরপরে এখানে দাঁড়াবে, দ্বিতীয়টা দাঁড়াবে মাদার ওয়াজ কুকিং রাইস, এখানে মাদার ওয়াজ কুকিং রাইস, তারা মাঠে ফুটবল খেলিতেছিল। তাহলে এটা যদি বলি তারা মাঠে ফুটবল খেলিতেছিল, তাহলে দে ওয়ার প্লেয়িং ফুটবল। এখানে দে সাবজেক্ট, যেহেতু দে তারা এই বহুবচন, সেই কারণে এটা ওয়ার হয়েছে, আর মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আর এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে কী হতো? এটা হতো দে আর প্লেয়িং ফুটবল। আচ্ছা, উপরে লিখি দে আর প্লেয়িং ফুটবল। এখানে দে সাবজেক্ট, এম ইজারের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজার আসবে, তাহলে দে প্রোলার এখানে আর হয়েছে, আর হচ্ছে এই মূল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এটা হচ্ছে ফুটবল অবজেক্ট। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে স্ট্রাকচার হিসেবে সাবজেক্ট এম ইজার, আর হচ্ছে এই মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে, আর সাথে অবজেক্ট হবে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে স্ট্রাকচার হিসেবে আসবে সাবজেক্ট ওয়াজ বা ওয়ার, মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এখন এটাকে যদি আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করি তাহলে কি দাঁড়ায়? এখানে এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রাখলাম, এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আসবে। ফিউচার ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে যেমন আই অ্যাম ডুইং দ্য ওয়ার্ক, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে আমি কাজটি করিতেছি। এখন তাহলে আমি কাজটি করিতে থাকিব, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে আমি কাজটি করিতে থাকিব। এরপরে মাদার ইজ কুকিং রাইস, মা রান্না করিতেছে, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স আসবে মা রান্না করিতে থাকিবেন, শুধু গঠন প্রণালী চেঞ্জ হবে। তাহলে এখানে আই শ্যাল বা উইল আসবে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে, তাহলে আয়ের পরে শ্যাল হবে। আই শ্যাল একটার সাথে বি আসবে, ফিউচার শ্যালের সাথে একটা বি আসবে, এরপরে আর বাকিটুক ঠিক থাকবে, ডুইং দ্য ওয়ার্ক। I shall be doing the work. Mother will be cooking rice. Mother will be cooking rice. তাহলে এখানে শুধু সময়কালটা পরিবর্তন হলো, স্ট্রাকচার পরিবর্তন হয়েছে। কন্টিনিউয়াস টেন্সের মূল বিষয় হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, এরপরে এখানে প্রেজেন্ট টেন্সে এম ইজ আর আসবে, এরপরে পাস্ট টেন্সে ওয়াজ বা ওয়্যার আসবে, ফিউচার টেন্সে শ্যাল বি উইল বি সাথে আইএনজি যোগ হবে, আর বাকি অবজেক্ট বা এক্সটেনশন বলতে পারি এটা থাকবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের
মিল রয়েছে। এটা বোঝার সহজের জন্য এভাবে আমরা এই টেকনিক্যালি এই টেন্সগুলো সমন্বয়পূর্বক শিখতে পারি। তো এখন আমি আসব প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এরপরে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট উদাহরণ দিয়ে শুরু করি। যেমন আমি কাজটি করিয়াছি, আমি কাজটি করিয়াছি, এটা সাম্প্রতিক প্রেজেন্ট টেন্সে হয়েছে। এরপরে যদি বলা হয় পাস্ট টেন্সে রূপান্তর করা হয় এটাকে, আমি কাজটি করিয়াছিলাম, তাহলে আমি কাজটি করিয়াছি, আমি কাজটি করিয়াছিলাম। আর ফিউচার টেন্সে কি হবে, এটা আমি কাজটি করিয়া থাকিব। এরপরে মা রান্না করিয়াছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স হবে মা রান্না করিয়াছিল। এরপরে হবে, এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি হবে, মা রান্না করিয়া থাকিবে। এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে তারা এই মাঠে ফুটবল খেলিয়াছে, বা তারা মাঠে ক্রিকেট খেলিয়াছে, তারা মাঠে কাজ করিয়াছে, কৃষক মাঠে কাজ করিয়াছে। এখানে কাজ করিয়াছে কিন্তু এর ফল এখনো বিদ্যমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আর যদি বলা হয় কৃষক মাঠে কাজ করিয়াছিল, তাহলে এটা মানে যেহেতু করিয়াছিল পাস্ট টেন্স হয়ে গেল, পাস্ট পারফেক্ট টেন্স হবে। এখন কথা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে দুইটি কাজ একত্রে সংগঠিত হবে, দুইটি কাজ সংগঠিত হবে। যে কাজটি পূর্বে সংগঠিত, মানে দুইটি কাজ সংগঠিত হয়েছিল অতীতে, যে কাজটি পূর্বে সংগঠিত হয়েছিল সেই কাজটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, আর যে কাজটি পরে সংগঠিত হয়েছিল সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। এখন তো সেই সাথে যদি আমরা ফিউচার পারফেক্ট টেন্স তুলনা করি তাহলে কি দাঁড়ায়, আমরা কাজটি করিয়া থাকিব, তারা মাঠে খেলা করিয়া থাকিবে, কৃষক মাঠে ধান চাষ করিয়া থাকিবে, বাবা বাজারে যাইয়া থাকিবেন, মা রান্না করিয়া থাকিবেন, থাকিবে, থাকিব, থাকিবেন। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্সের এই বাংলা ক্রিয়া শেষে গঠন প্রণালী। আর যদি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় তাহলে আসি, আস, আসেন ক্রিয়া শেষে এরূপ থাকবে। এটা যেমন আমি কাজটি করিয়াছি, তিনি কাজটি করিয়াছেন, মা রান্না করিয়াছেন, তারা স্কুলে গিয়াছে, এগুলো সবই হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আর পাস্ট পারফেক্ট টেন্সে যেমন দুটি কাজ বলেছি, দুটি কাজ সংগঠিত হয়েছিল অতীতে, যে কাজটি এই পূর্বে সংগঠিত হয়েছিল সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আবার বলতেছি। আর যে কাজটি পরে সংগঠিত হয়েছিল সেটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর হচ্ছে ফিউচার টেন্স, মানে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সে আচ্ছা গঠন প্রণালী উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে আমি কাজটি করিয়াছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, I have done the work. Mother has cooked food.
এখানে স্ট্রাকচার কি দাঁড়ালো, সেটা হচ্ছে সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ডু হচ্ছে মূল ভার্ব, ডু ডিড ডান, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কুক হচ্ছে মূল ভার্ব, কুকড কুকড, পাস্ট টেন্স কুকড, পাস্ট পার্টিসিপল ফর্ম কুকড। তাহলে মাদার হ্যাজ কুকড ফুড। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। এখন যদি এটা আমরা পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী তুলনা করি, যেটা বলেছি দুটি কাজ সম্পন্ন হবে, যেমন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স লিখেছি, এখন পাস্ট পারফেক্ট টেন্স। TENSE পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের দুটি কাজ অতীতে সম্পন্ন হয়েছিল, এটা আবারও রিপ্লাই করলাম। সেটা হচ্ছে যেমন ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছিল, দুইটা কাজ সম্পন্ন হয়েছে, রোগী মারা গিয়েছে আর হচ্ছে ডাক্তার এসেছে। রোগী মারা গিয়েছিল এই কাজটা, রোগী আগে মারা গেছে, রোগী ডাক্তার আসার পূর্বে, তার মানে রোগী আগে মারা গেছে। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দা রোগী আগে মারা গিয়েছে, রোগী মারা গিয়েছিল, তাহলে দা পেশেন্ট হ্যাড ডাইড, the patient had died before the doctor came. এখানে যেরকম সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে অবজেক্ট হয়েছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, আর পাস্ট পারফেক্ট টেন্সে হবে কাছাকাছি মিল রয়েছে, যেমন দ্য পেশেন্ট সাবজেক্ট, এখানে হ্যাভের জায়গায় হ্যাড বসবে, আর ডাইট মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে হ্যাড ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এখানে হ্যাড আসবে পাস্ট পারফেক্ট টেন্সে, সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। এখন যেহেতু পাস্ট পারফেক্ট টেন্সে দুইটি কাজ সম্পন্ন হয়েছে, এখানে যে কাজটি পূর্বে এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স এ পর্যন্ত। আর এই সংযুক্ত করেছে পরেরটাকে, সেটা হচ্ছে বিফোর, যেহেতু এখানে এই আগে পরের ব্যাপার রয়েছে, যেহেতু এখানে নিয়ম হচ্ছে বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট টেন্স হবে আর আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এই কারণে বিফোর হয়েছে। এখানে যেহেতু পাস্ট পারফেক্ট টেন্স আগে হয়েছে, বিফোর হয়েছে। আর দ্য ডক্টর কেম, এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স, দ্য ডক্টর সাবজেক্ট আর কেম হচ্ছে এই পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এটা যদি আবার বলতাম যে ডাক্তার আসিবার পর রুগী মারা গিয়েছিল, তাহলে রুগীটা পরে মারা গেছে, ডাক্তার আগে আসছে, তাইলে এখানে দ্য ডক্টর হ্যাড কাম, মানে ডাক্তার যেহেতু আগে আসছে, তাইলে দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। জাস্ট উল্টা হতো কাজটা, এই ডক্টর কেম, ডাক্তার এখানে পরে এসেছিল, এই জন্যে পাস্ট ইনডেফিনিট টেন্স ছিল। যেহেতু ডাক্তার আগে, যদি বলি ডাক্তার আগে এসেছিল, তাহলে এখানে দ্য ডক্টর হ্যাড কাম বিফোর দ্য পেশেন্ট ডাইড। এই পেশেন্ট ডাইডটা পরে যাবে, পাস্ট ইনডেফিনিট টেন্স হয়ে যাবে, আর ডক্টর যেহেতু আগে আসবে, দ্য ডক্টর হ্যাড কাম এটা পূর্বে আসবে আর সাথে বিফোর দ্বারা সংযুক্ত হবে। এই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের তুলনামূলক চিত্র বোঝালাম।
এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে আমি এই ফিউচার পারফেক্ট টেন্সের তুলনা বোঝাবো। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স। এখন ফিউচার টেন্স মানে শ্যাল উইল আসবে, আর এখানে যেহেতু ফিউচার পারফেক্ট টেন্স, তাহলে আর যেমন এটা যদি আমি কাজটি করে আসছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে আমি এখানে ফিউচার পারফেক্ট টেন্সে কী আসবে, আমি কাজটি করিয়া থাকিব। বাংলাটা লিখে দেই, বুঝতে সহজ হবে। আমি কাজটি করিয়া থাকিব, আমি কাজটি করিয়া থাকিব। তাহলে এখানে আই শ্যাল হ্যাভ, যদি বলতাম সে কাজটি করিয়া থাকিবে, তাহলে হি উইল হ্যাভ হতো। আমি এই জন্য শ্যাল হ্যাভ, হি থাকলে উইল হ্যাভ হতো। এরপরে মূল ভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, এই যে এখানে বাকিটুক ঠিক থাকবে, শুধু হ্যাজের জায়গায় এখানে মাদার হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হয়েছে, আর এখানে শ্যাল হ্যাভ আসবে। যেহেতু ফিউচার টেন্স, ফিউচারের প্রত্যেকটাতে শ্যাল আছে, সেটা ইনডেফিনিট টেন্স হোক, কন্টিনিউয়াস টেন্সে শ্যাল বি, পারফেক্ট টেন্সে শ্যাল, এই শ্যাল সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম, শ্যাল থাকবেই ফিউচার টেন্সে। তাহলে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে যদি আমি কাজটি করিয়া থাকিব, সে কাজটি করিয়া থাকিবে, তাহলে হি উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। তাহলে এরকম আরও বহু উদাহরণ দেওয়া যায়। মা রান্না করিয়া থাকিবেন, মাদার will have done the work। তাহলে এখানে আমি কাজটি করিয়া থাকিব, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। মা রান্না, মা কাজটি করিয়া থাকে, মাদার উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এরপরে এখানে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ মূলভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম আর অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা 9টা টেন্স সম্পর্কে সম্যক ধারণা পেলাম। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাথে পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। এরপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসটার সাথে পাস্ট কন্টিনিউয়াস সাথে ফিউচার কন্টিনিউয়াস। এরপরে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাথে পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। এগুলো আমি ধারণা এই সম্পূর্ণ যাতে সহজে বুঝতে পারেন সেভাবে বোঝার চেষ্টা করেছি। আশা করি বুঝে নেবেন। বোঝায় যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে এই ভিডিওটা পুনরায় বারবার টেনে দেখার জন্য অনুরোধ জানানো হলো। এখন হচ্ছে আমাদের বাকি রয়েছে 3x3 মানে 9টা টেন্স সম্পর্কে আমাদের ধারণা সম্যক শেষ। এখন এখানে হচ্ছে আর বাকি রয়েছে আমাদের বাকি 3টা টেন্স। এটা আরও সহজে দ্রুততম সময়ের মধ্যে বোঝানোর চেষ্টা করব। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বুঝেছি, যেমন আমি কাজটি করিতেছি। আমি কাজটি করিতেছি মানে কি, আই এম ডুইং দ্য ওয়ার্ক। আমি বাজারে যাইতেছি, আই এম গোয়িং টু বাজার। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস এটা বর্ধিত রূপ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বর্ধিত রূপ। যেমন আমি যেমন পড়িতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি, তাহলে কি আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি যখন বলা হবে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে বলবে। তারা মাঠে
3 ঘন্টা যাবৎ ফুটবল খেলিতেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে। এরপরে কৃষক 2 দিন যাবৎ মাঠে কাজ করিতেছে, একটা হচ্ছে চলমান রয়েছে, সাথে একটা সময়কাল নির্দিষ্ট করবে কয়দিন যাবৎ বা কত সময় যাবৎ। যখন এরূপ মিন করবে কাজটি চলমান থাকবে, সাথে বর্ধিত স্পেসিফিক সময় দেওয়া থাকবে, তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পড়বে। তাহলে একটা উদাহরণ দিয়ে বলি যে আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি। আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি। এখানে আমি পড়িতেছি, তাহলে আমি পড়িতেছি যদি বলতাম তাহলে আই এম রিডিং। এখানে যেহেতু আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি, তখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী অনুযায়ী এটা সাজাতে হবে। আই হ্যাভ বিন রিডিং, এখানে ফর 2 আওয়ার্স। আই হ্যাভ বিন রিডিং, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীতে আসবে সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তাহলে আয়ের পরে হ্যাভ বিন হয়েছে। এরপরে হচ্ছে কন্টিনিউয়াস, যেহেতু কন্টিনিউয়াস মানে আইএনজি যুগ আছে, আইএনজি যুগ। কন্টিনিউয়াস টেন্স, সকল প্রকার কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যুক্ত হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স। মা 2 ঘন্টা যাবৎ রান্না করিতেছে, তাহলে কি হবে? মাদার, এখানে হ্যাভ বিনের জায়গায় হ্যাজ বিন হবে। মাদার হ্যাজ বিন কুকিং ফুড ফর 2 আওয়ার্স। এরকম শত শত উদাহরণ দেওয়া যাবে। এরপরে এখন যদি এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের জায়গায় যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা তুলনা করি, তাহলে এটা এখন সেটা আমরা তুলনা করব পাস্ট পারফেক্ট টেন্সের সাথে। তাহলে এখানে আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি, তাহলে এখানে আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছিলাম। তাহলে আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি মানে এটা বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন 2 ঘন্টা যাবৎ পড়িতেছিলাম, তাহলে আই হ্যাড বিন রিডিং বুক বা রিডিং ফর 2 আওয়ার্স। এখানে শুধু তাহলে আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি, এখানে আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছিলাম। আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছিলাম, I had been READING, I had been reading for 2 hours. শুধু আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছি, আমি 2 ঘন্টা যাবৎ পড়িতেছিলাম, আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স। এর সাথে আবার যেমন অতীতে আরও 2টি কাজ, এটা আরও উদাহরণ আছে। যেমন অতীতে, এটা আরেকটু ভালো করে ব্যাখ্যা করি যাতে বোঝা সহজ হয়। যেমন আমি যখন 2টা কাজ হতে পারে অতীতে, যেমন আমি যখন পড়িতেছিলাম তখন ঘন্টা পড়ল, আমি যখন 2টি কাজ সম্পন্ন হয়েছিল, আমি যখন পড়িতেছিলাম তখন ঘন্টা পড়লো বা ঘন্টা পড়েছিল। এখন তাহলে এটা কি হলো? আমি যখন পড়িতেছিলাম তখন ঘন্টা পড়লো, তাহলে when I was reading, আমি যখন পড়তেছিলাম, তাহলে
I had been reading, I had been reading, এখানে সাবজেক্ট হ্যাড বিন তো আসবেই, হ্যাড বিন বা হ্যাজ বিন আসবে, মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, শেষ হয়ে গেল। এখন সাথে আরেকটি কাজ যেহেতু সম্পন্ন হয়েছে, দেন দ্য বেল, ঘন্টা পড়া, দ্য বেল এখানে পাস্ট টেন্স হবে, র্যাং, রিংয়ের জায়গায় র্যাং হবে, আর এনজি পাস্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট টেন্স, ইনডেফিনিট টেন্স, এটা হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। দুটি কাজ সম্পন্ন হয়েছিল। তাহলে আমি যখন পড়তেছিলাম তখন ঘন্টা পড়লো, তাহলে আই হ্যাড বিন রিডিং দ্য বুক দেন দ্য বেল র্যাং। এখানে হুয়েন বললেও হবে, হুয়েন দ্য বেল র্যাং। তাহলে এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাথে পাস্ট পারফেক্ট টেন্সের তুলনামূলক আলোচনা করা হলো। এখন আসবো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা যদি বোঝানো যায় তাহলে টেন্সের এক ভিডিওতে সম্পূর্ণ টেন্স ব্যাখ্যা করা বা পরিবেশন করা কাজ সম্পন্ন হবে। এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কী ছিল, আমি 2 ঘন্টা যাবৎ পড়তেছি, তার মানে 2 ঘন্টা যাবৎ করতেছি মানে কি, আই এম রিডিং ফর 2 আওয়ার্স। তাহলে এখানে আমি পড়তেছিলাম, আমি বই পড়তেছিলাম, আই এম রিডিং বুক, আমি বই পড়তেছি, আই এম রিডিং বুক। আর যখন 2 ঘন্টা যাবৎ পড়তেছি তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন আসবে, সেটা হবে আই হ্যাভ বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স। যেহেতু স্ট্রাকচার চেঞ্জ হবে, গঠন অনুযায়ী স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। এখন এটা হচ্ছে ফিউচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তে যদি আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সংক্ষেপে বলি, সেটা হচ্ছে যেহেতু কন্টিনিউয়াস টেন্স আইএনজি যুগ হবে, আর ফিউচার পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী এখানে উদাহরণ দিয়ে শুরু করি। গঠন অনুযায়ী এটাকে সাজাতে হবে। যেমন আমি, তুমি না আসা পর্যন্ত আমি অপেক্ষা করিতে থাকিব। যেহেতু ফিউচার টেন্স, যদি বলি যেহেতু এটা ফিউচার টেন্স, সেহেতু এই থাকিব, থাকিবে, থাকিবেন, থাকবে। যেমন আমি, তুমি না আসা পর্যন্ত, তুমি না আসা পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করিতে থাকিব। তুমি না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করে থাকবো। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স হবে যেমন আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকবো। তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, তোমার জন্য। উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং, আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকবো, ফর ইউ, আনটিল ইউ কাম। এখানে ফিউচার টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই অনুযায়ী হয়ে গঠন প্রণালী অনুযায়ী হয়েছে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ, আর এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়েছে আনটিল ইউ কাম। তুমি যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত, আনটিল ইউ কাম এখানে ফিরে না যেহেতু বলেছি, তাহলে কাম ব্যাক বা কাম দিল, আনটিল ইউ কাম মানে এটাই বোঝাচ্ছে আর কি, আনটিল ইউ কাম ব্যাক।
তাহলে উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করিতে থাকব। বাবা ফিরে না আসা পর্যন্ত আমরা কাজটি করিতে থাকিব। যেমন উই শ্যাল হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আনটিল ফাদার কাম ব্যাক টু হোম, আমরা মা রান্না শেষ না করা পর্যন্ত আমরা পড়াশোনা করিতে থাকিব। উই শ্যাল হ্যাভ বিন রিডিং দ্য বুক বা আনটিল মাদার ফিনিশ দ্য কুক, পরেরটা প্রেজেন্ট ফর্ম হবে, আর এই শুরু যেটা এটা প্রেজেন্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। যদি বোঝায় কোনো ঘাটতি থাকে বা বুঝতে অসুবিধা হয়, পুনর্বার ভিডিওটি টেনে এই দেখার পুনরায় অনুরোধ জানাচ্ছি, এবং আমি চেষ্টা করছি আমি সর্বাত্মক যাতে সুন্দরভাবে আপনাদেরকে এই এক ভিডিওতে সম্পূর্ণ টেন্স সম্পর্কে আপনারা ধারণা পান এবং শিখতে পারেন। যারা প্রয়োজন মনে করেন যে না আমাকে টেন্স জানতে হবে, ইফ আই ওয়ান্ট টু নো হাউ টু স্পিক ইন ইংলিশ, at first you have to learn about tense. Full concept you will gather about tense. Otherwise you will not be able to speak in English fluently. At first you have to know that Rome was not built in a day. Practice makes man perfect. If you tried more and more, if you tried, if you give extra effort, if you take to if you take to do something, so you need to give extra effort to gain it, to achieve it, to learn it. In near future I will make 45 days a tutorial to learn English. I mean English spoken tutorial. I will submit in my channel. You everybody are requested to watch my channel and stay with me with my channel. I hope in the course of time, by taking some effort, you will be able to know about English grammar, translation, how to speak fluently. Day by day your knowledge will increase. So everybody, guys, students, guardian, all of the listener, you are requested to stay with me, stay with my channel and try to learn. I think that you will gain, you will own, you will achieve it. A lot of thanks are given to you. Good day to you. No more today. Wish you all the best. May Allah bless you everybody. You are requested to pray for me as I may live long and will able to make a lot of videos in education sector that you would
like to my channel and stay with me. Thank you. A lot of thanks are given to you. Best wishes. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.